এখন তো ভোরবেলা আপনাদের সেই উষা মুহূর্ত। আমার নিজেরই অনুপ্রেরণা লাগছে, অনুপ্রেরিত হচ্ছি যে ভোরবেলায় এতগুলি পরিবার বা এতজন লোক যে এই যে আপনাদের নিয়মিত যেটাই হোক সেই সৎসঙ্গে যে জয়েন করা, এবং এই যে আমাদের ছোট্ট ভাই এই যে আয়ুষ বলল সবাই ভালো থাকবেন, ভালো না থেকে কোনো উপায় নেই। এবং এই যে ভালো থাকার সেই রাস্তাটা আমরা যারা পরম প্রেমময়ের আশ্রিত, সেই রাস্তাটা কিন্তু তিনি বলেই দিয়েছেন। তিনি শুধু বলে দেন নাই, তিনি দেখিয়েও দিয়েছেন। শুধু সেই ভালো থাকার জন্য আমাদের শুধু একটু দরকার নিজেদের এগিয়ে আসা, এবং তার যে নির্দেশিত পথ, তার যে বলাগুলো, সেগুলি ধীরে ধীরে চরিত্রের মধ্যে গেঁথে ফেলা। সেটা করলেই কিন্তু আমরা ভালো থাকার ভালো থাকতে পারি, নাইলে কিন্তু ভালো থাকাটা বড়ই মুশকিল। চারিদিকে এত দ্বন্দ্ব, হানাহানি, হিংসা, দেশ বিদ্বেষ, ঘৃণা, ভয়, যত বিশেষণ আছে এত ব্যাপক সমাজে, এর মধ্যে কিন্তু ভালো থাকার খুবই মুশকিল। আবার সেই ভালো থাকাটা কিন্তু খুব সহজও। ওই যে বললাম, ঠাকুরের দিবানিশি ঠাকুরকে ধরে চলা, তার পথে চলা, তার নাম মনন করা, সেগুলি যদি আমরা নিয়মিত করি তাইলে কিন্তু ভালো থাকতে পারবো, নাইলে কিন্তু বড়ই মুশকিল। এই জগৎটা ভালো লোক তো আছেই, তার সাথে কিন্তু মন্দ লোকও আছে। তাই ঠাকুর যে বললেন ওই যে ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। তাই আমরা সেই সৎসঙ্গ জগৎটা যেন ছেড়ে দিয়ে অন্যদিকে যেন কোনোভাবেই আমরা মনোনিবেশ না করি। আজকে আপনারা বা আমরা যদি আমাদের চারিপাশে তাকাই, আমাদের আত্মীয় স্বজন হোক, পাড়া প্রতিবেশী হোক, বন্ধু বান্ধব হোক, আমরা কিন্তু তাদের শুধু সেই বাইরের অংশটা দেখি, বা সেই সোশ্যাল মিডিয়া হোক, আমরা শুধু বাইরের অংশটা দেখি, কিন্তু ভিতরের অবস্থাটা কিন্তু আমরা জানি না কে কতটুকু ভালো আছে। এবং সেটা পরিমাপ করারও দরকার নেই, শুধু দরকার হচ্ছে তার প্রতি আনুগত্য, তার প্রতি সমর্পণ। তাইলে তাইলেই কিন্তু বাঁচার মতো বেঁচে থাকা যাবে। ঠাকুর এই যে বললেন মরণা মেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো, আমরা যেন প্রত্যেক দিন যেন আমাদের মৃত্যু না ঘটে। আমি সেই মৃত্যু বলতে ইহলোক ত্যাগ বলছি না, সেই মৃত্যু বলতে আজকে আমার একটা অতৃপ্তি, আজকে আমার
যে অশান্তি, এগুলিও কিন্তু এক একটা আমার জীবনের এক একটা মুহূর্তের মৃত্যু। কিন্তু আমরা যদি সেভাবে বিবেচনা করি, সেই মৃত্যুটাকে ঠেকানোর জন্য একমাত্র উপায় হচ্ছে প্রিয় পরমকে ধরে চলা। আর আমি যখন চলতে চলতে সেই পথে যখন অভ্যস্ত হয়ে যাব, তখন সেটা আমার ব্যক্তি জীবন থেকে আমার পরিবার জীবন, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে দেশে ছড়িয়ে পড়বে। কিন্তু সর্বপ্রথম হচ্ছে আমাকে সেই বিধানগুলো আগে মেনে চলতে হবে, সেই বিধানগুলো আগে আত্মস্থ করতে হবে। তাইলেই কিন্তু আমি আরেকটা মানুষের মধ্যে, আমি নিজে যদি শান্তিতে না থাকি, আরেকটা মানুষের কাছে শান্তিটা ছড়াবো কিভাবে? আমি যদি একটা কাজ না করি, ঠাকুরের একটা বিধান যদি না মানি, তাহলে সেটা একটা লোককে বলতে গিয়ে সেই জোরটা কিন্তু পাবো না। এবং সেটা, সেই জোরটা না পেলে সেটা আরেকজনের মধ্যে সেটা সেই প্রভাবটাও ফেলবে না কিন্তু। তো নিজের তো কোনো কল্যাণ হবেই না, আমি সমাজেরও কোনো কল্যাণ করতে পারবো না। সেজন্য সমস্ত কিছু ঠাকুর তার সমস্ত বিধান যা কিছুই দিয়েছেন, সবকিছু কিন্তু সেই বাঁচো আর বাঁচাও এর জন্য। আগে নিজে ভালোভাবে বাঁচতে হবে, তাকে ধরে তারপর সেটা ছড়াতে হবে, বাঁচাতে হবে। এবং সেটাই হচ্ছে এই বেঁচে থাকার জন্য যা যা করছি আমি নিজে, সেটাই হচ্ছে আমার ধর্ম। এর বাইরে তো ধর্ম বলে কিছু নেই। ঠাকুর বহুভাবে, বহু বাণীতে তিনি সেটা খুব পরিষ্কার করে দিয়েছেন। ওই নরের বাঁচতে যা যা লাগে তা নিয়েই ধর্ম যাবে। আবার সেই বেঁচে থাকার উপাদান যেগুলি ক্ষতিকারক, সেটা কিন্তু আমার রোজ আমার মধ্যে সেই ক্ষয়টা হয়ে যায়, সেটা যেন আমরা না করি। তো যাই হোক, এই প্রসঙ্গগুলি বলছি, এই যে আমাদের আয়ুষ বলল যে ভালো না থেকে উপায় নেই, আসলেই কোনো উপায় নেই। এই পৃথিবীটা যতই দিন যাচ্ছে, আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন আর এখন যারা আছেন, তার মধ্যে অনেক পরিবর্তন হয়ে গেছে। আমাদের জীবনের মান, আমাদের চলাফেরা, আমাদের চলা বলা, আমাদের চিন্তা, সবকিছুর মধ্যেই কিন্তু পরিবর্তন হয়েছে। কিন্তু শ্রী শ্রী ঠাকুর এই যে 130 বা 35 বছর আগে যে জিনিসটা বলে গেছেন, সেটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি। সেটা আপনি যেখানেই থাকুন না কেন, যতদিন আমাদের প্রাণ আছে, সেটা ততদিনই প্রযোজ্য। আমরা যেন কেউ ভেবে না বসি যে আমি এখানে থাকি, আমি কিভাবে করবো। আমাদের মধ্যে একটা সবসময় একটা যে সহজাত একটা প্রবণতা থাকে, ও আমি হোস্টেলে থাকি, আমি নিরামিষ কিভাবে খাবো। আমি জাস্ট একটা এক্সাম্পল বললাম, আমরাও হোস্টেলে থেকে এসেছি। যারা এই ভারতবর্ষে যারা মিলিটারিতে চাকরি করে, হয়তো অনেকে থাকতে পারেন, তারা ভেজিটেরিয়ান কিভাবে, সেটাও সম্ভব। সেটা যখন নিজের সেই লক্ষ্যে যখন স্থির থাকা যায়, তখন ঠাকুর বলছেন সেই পরিবেশে আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে। তো আমরা যেন এটা ভেবে না বসি যে অনেকের মধ্যে এই ধারণা ঠাকুর ও তখনকার দিনের জন্য বলেছেন, সেটা নয় কিন্তু। সেই অভ্রান্ত, তিনি যা বলে গেছেন। আর সময়ের প্রয়োজনে কখন কি করতে হবে, তার জন্য তো আমাদের আচার্য আছেন, শ্রী শ্রী বড়দাদা থেকে, শ্রী শ্রী দাদা থেকে, শ্রী শ্রী আচার্যদের থেকে।
কখন কিসের উপর ফোকাস দিতে হবে, সময়ের প্রয়োজনে কখন কি করতে হবে, কখন কি প্রায়োরিটি দিতে হবে, সেটা তো তিনি বলেই দিচ্ছেন। আমাদের আর কি দরকার? ঠাকুর আছেন, সেই ফান্ডামেন্টালটা দিয়ে গেছেন, আর সময়ের প্রয়োজনে যেটাতে ফোকাস করতে হবে সেটা আচার্যদেব বলে যাচ্ছেন। আর কি চাই আমাদের জীবনে? কিন্তু তারপরেও আমরা আনন্দে থাকার উপায়টা যেন খুঁজে পাচ্ছি না, আনন্দে বেঁচে থাকার উপায়টা খুঁজে পাচ্ছি না। আমিও এর বাইরে নয়। এই যে এক মা আচার্যদেবকে বলছেন, এক দাদা, যে এত অভাব, এত কিছু মনটাকে সবসময় উদ্বিগ্ন করে রাখছে। তো আচার্যদেব বলছেন, তার মানে আপনার মনে ঠাকুর নেই। সেই জায়গাটা ওই পারিপার্শ্বিক এই সমস্যাগুলি এসে সেখানে জটলা পাকিয়েছে, বা ঠাকুর থাকলেও সমর্পণ নেই। সেটা নেই বলেই কিন্তু আমাদের সেই দুঃখ দুর্দশা। খুব বাস্তবিক ভাবে চিন্তা করেন, সহজ সরল ভাবে ঠাকুরকে, একদম সহজ সরল, এখানে কোনো তত্ত্ব কথা নেই, এখানে কোনো আহ জটিল ব্যাপার নেই। যতই সহজ সরল করে চিন্তা করব, তার কাছে সমর্পণ করব, জীবনটা সেরকম হবে। তিনি তো সত্যানুসরণে বলে দিয়েছেন, জীবনকে আমরা যেভাবে বলি দেব, তেমন তোর জীবন লাভ করব। সেজন্য প্রত্যেকটা কিছুর মধ্যে যেন নিজের আহ যে কুদরতিটা না প্রয়োগ করি। তিনি এই বলেছেন, এই করতে হবে, করে দেখুন, চেষ্টা করতে হবে। এটা কিন্তু বলাটা যত সহজ, এই যে আমি হয়তো ফোনে বলছি, বলাটা খুব সহজ, কিন্তু করার মধ্যে অনেক টাফ। কারণ আমাদের সেই পারিপার্শ্বিকের যে টানটা, পারিপার্শ্বিকের যে প্রভাবটা, সেই বলয় থেকে বেরিয়ে আসা কিন্তু এত সহজ না। একটা ছেলে যদি তার বন্ধু বান্ধব আসে তাকে খেলতে ডাকে, আর যদি একটা এই যে ডিপি ওয়ার্কস এর টিমে যদি ডাকে, কিন্তু সহজভাবেই ওই যে খেলার দিকে টান থাকাটা স্বাভাবিক, সেই টানটাকে যে ইষ্টের দিকে ঘুরিয়ে দেওয়া, এটা কিন্তু অত সহজ নয়। সেটাকে বাদ দিয়ে যে ওইদিকে যাবে, সেটা কিন্তু অত সহজ নয়। সেটার জন্য অনেক করা লাগে। সেটার জন্য পরিবারের প্রভাব আছে, ঠাকুরের প্রতি তার টান আছে। সেই টানটা তো সেই করা থেকে জাগে। হয়তো একদিন দুই দিন মনের বিরুদ্ধে গিয়ে করে, যখন করতে করতে এটা একটা নেশা হয়ে যায়, ঠাকুরের কাজ ছাড়া আমার আর কিছুই ভালো লাগছে না, এবং তখনই সেই তৃপ্তি, সেই পরমানন্দটা পাওয়া যায়। এবং তার কাজে ব্যস্ত থাকার মধ্যে দিয়ে আমার সময়টা আনন্দে চলে যাচ্ছে। আমাদের প্রত্যেকটা মানুষের সমস্যা আছে, কিন্তু সেই চিন্তাগুলি মাথায় আসছে না। তাকে সারেন্ডার করেছি, তিনি কিভাবে কি কি করে দিচ্ছেন, হয়তো এক সময় দেখলে পরে সেটার হিসাবেই মেলানো যাবে না। এক দাদা, ঠাকুর যখন ছিলেন, খুব অভাবের জীবন, ঠাকুরের কাছে, আপনারাও জানেন এই ঘটনা, বিভিন্ন বইতে লেখা আছে, ঠাকুরের কাছে এসেছেন, বলছে ঠাকুর, পরিবার, স্ত্রী, ছেলে মেয়ে আছে, চলতে পারি না। ঠাকুর কিচ্ছু বলেনি, খুব মন খারাপ করে চলে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রী বলছে, ঠাকুরকে কিছু বলতে পারলে না? আবার আসলেন কিছুদিন পরে ঠাকুরের কাছে এসে, ঠাকুর বললেন, ঘাবড়াস না, খেটে খেটে পিঠে দাঁড়া। মানে খাটতে বলছে। তারপরও তিনি ঠিক উত্তর পেলেন না।
আবার আসলেন ঠাকুরের কাছে। এবার ঠাকুরের কাছে সে একই কথা, ঠাকুর আর চলতে পারছি না, সংসারের অভাব অনটন। ঠাকুর বলছেন, মনি, আমাকে তুই আউশ এর চাল খাওয়াতে পারবি? তিনি তো ঠাকুরকে ভালোবাসেন, পরম দয়াল। তার কাছে আউশ ধানের চাল চেয়েছে। তিনি মহা আনন্দে এবার বাড়ি চলে গেলেন। তার সমস্ত যে অভাব অনটন তো আছেই, তার মধ্যেও প্রিয় পরম চেয়েছেন। তিনি খুব আনন্দ করে আউশ ধানের চাষ করলেন, প্রচুর ফলন হলো। পরম পিতার অশেষ দয়া তো আছে। এবার তিনি আধমন চাল নিয়ে আসলেন ঠাকুরের কাছে, বলছে, ঠাকুর, এই যে আপনি আউশ ধানের চাল খেতে চেয়েছেন, আপনার জন্য নিয়ে এসেছি। এরপরেও আমার বাড়িতে অনেক রয়ে গেছে, আমার আর অভাব নেই। তো এই যে এরকম হাজারো গল্প আছে, এগুলি গল্প নয়, প্রত্যেকটা মানুষের জীবনের ঘটনা। কিন্তু সে অভাবটা আসে তো ভাবির সাথে ভাব না থাকলেই অভাব। এটা জীবনেও তাড়ানো যাবে না, যতদিন আমাদের প্রাণ আছে এটা কখনোই যাবে না। আজকে এটা, কালকে ওটা, জীবনের চ্যালেঞ্জ, জীবনের দুঃখ, জীবনের কষ্ট, এগুলো থাকবেই। জীবনেরই অংশ। হাত যেমন আমাদের শরীরের অংশ, ওগুলিও জীবনের অংশ, মনের অংশ। কিন্তু এগুলির প্রভাবে যে জিনিসটাতে প্রভাব পড়ে, সেই মনটা, যে জিনিসটা চঞ্চল হয়, সেই মনটা, সেটাতেই আমার ফোকাস করতে হবে। সেই মনটাকে শান্ত করার জন্য তার কাছে সমর্পণ করা, তার নাম ধ্যান করা, চলতে ফিরতে প্রচুর নাম করব, নিয়মিত ধ্যান করা। আমরা কিছুদিন আগে একটা একটা টপিক পড়ছিলাম, যে আপনারা অনেকে অ্যামাজন ইউজ করেন। অ্যামাজনের যিনি প্রধান, জেফ বেজোস, তো তিনি তো অনেক বিলিয়নার মানুষ, নিশ্চয়ই অনেক মেধাবী লোক, নাইলে এত বড় একটা সাম্রাজ্য গড়ে তুলেছেন। তো তিনি বলছে, আমি প্রত্যেক দিন সকালবেলা 1 ঘন্টা সময় নিজের জন্য রাখি। কথাটা খেয়াল করবেন ভালো করে, তার কথা। প্রত্যেকদিন 1 ঘন্টা সময় তিনি নিজের, ভোরবেলা উঠে 1 ঘন্টা সময় কোনো মোবাইল নাই, কোনো তার অফিসের বা কোনো ফোন বা কোনো মেসেজ, সেগুলি দেখবে না। সে 1 ঘন্টা সময় নিজের জন্য ব্যয় করে। তিনি কি করে 1 ঘন্টা? তিনি উঠে বিভিন্ন রকমের বই, যে পজিটিভিটির যে বইগুলি, সেগুলি পড়েন বা তার সারাংশটা শুনেন। তারপর একটা একটা কফি বানিয়ে খান, আগের দিনগুলি চিন্তা করেন, কি নতুন শিখলো, প্রত্যেক দিন কিছু না কিছু শিখার। তো আমি ওটা পরে, আমরা যেহেতু ঠাকুরকে ধরে চলছি, তো আমি ভাবছি, ঠাকুর আমাদের উঠে আমাদের দিনটা আমরা কিছু দিয়ে, ইষ্টভৃতির মাধ্যমে তাকে দিয়ে আমরা দিনটা শুরু করি। আমরা অনেক সময় হয় কি, এটা অভ্যাসবশত করি। কিন্তু আমরা যদি প্রত্যেক দিন সেই দিনের শুরুটা আমরা একটু ভক্তি ভরে, ঠাকুর এই জিনিসটা তোমাকে দিচ্ছি, রিয়েলি দিচ্ছি, তাকে স্মরণ করে, প্রাণ দিয়ে যদি আমরা সেই ইষ্টভৃতি দিয়ে দিনটা শুরু করি, এর চেয়ে বড় কিছু আমার তো মনে হয় না পৃথিবীতে এর চেয়ে বড় কোনো সলিউশন আছে। যে জেফ বেজোস বলছে, ঠাকুর 100 বছর আগে হোক বা যখনই ইষ্টভৃতিটা শুরু করেছেন, সে 1935 হোক, তিনি বলে দিয়েছেন। তাহলে আজকে এগুলির জন্য কোনো গবেষণা, ঠাকুর তো সবকিছু বলে দিয়েছেন। তারপর আমরা সেই ইষ্টভৃতি করলাম। আমি যদি প্রার্থনার আগে উঠি, সায়েন্স বলছে সকাল বেলাটা হচ্ছে আমাদের মনটাকে পূর্ণ করার সময়। আমাদের ব্রেনটা থাকে তখন খুব শার্প, যেটা দিয়ে ঢুকাবেন সেটাই আপনার পুরা দিনের খোরাক।
কথাটা ভালো করে খেয়াল করবেন, এটা সায়েন্সের কথা। আর ঠাকুর বলছেন সকালে উঠে আমি সেই ঠাকুরকে ভোগটা দিয়ে, যার জন্য পৃথিবীতে আমি বেঁচে আছি, যার জন্য এই যে আমি শ্বাস নিতে পারছি, আলো বাতাস সব ফ্রি হচ্ছে, তাকে দিয়ে তারপরে আমি ইষ্টভৃতিটা করছি, সরি, নাম ধ্যান করছি, আমার মনের খোরাকটা দিচ্ছি। তাইলে আমাদের দিনটা কিন্তু খুব স্ট্রংলি শুরু হচ্ছে। ঠাকুরের যে বিধান, আমি তাকে ভোগটা দিলাম ইষ্টভৃতির মাধ্যমে, তারপরে আমি সেই নাম ধ্যানটা করলাম, সেটা 30 মিনিট হোক, 45 মিনিট হোক। তারপরে এরপরে আপনার যার যা কিছু করণীয়, সেই মাঠে যাচ্ছে অথবা ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছে অথবা চাকরিতে যাচ্ছে, তখন দিনটা কিরকম স্মুথ। এই যে আপনি সকালে যে এটা পারফেক্টলি একটা দিন শুরু করলেন, ঠিকভাবে ভক্তি ভরে প্রাণ দিয়ে ইষ্টভৃতি আর 45 মিনিট নাম ধ্যান হোক বা হাফ 1 আওয়ার নাম ধ্যান হোক, সেটা দিয়ে শুরু করলেন, আপনি দিনটা দেখেন যে কি চমৎকার একটা দিন। যে মনের জোর, কারণ আমি ব্রেনটাকে আগে খোরাক দিয়েছি, মনটাকে খোরাক দিয়েছি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি প্রিয় পরমকে দিয়ে আমার দিনটা শুরু, তাহলে কিন্তু আমার দিনটাই পাল্টে যাবে। সে একটা দিন, আর আপনি যেদিন কিছু করলেন না, ওই অভ্যাসবশত স্থগিত করলেন, সময় হলো না আহ নাম ধ্যানটা করা, সেটার মধ্যে দেখবেন দিন আর রাতের ডিফারেন্স। সত্যিই দিন আর রাতের ডিফারেন্স আমি দেখেছি। আমিও তো ঠাকুরকে ধরে চলছি, আমি দেখেছি। যদি সময়ের প্রয়োজনে, তারপরেও চেষ্টা করি 5-10 মিনিট হলেও করা যায়, কিন্তু ওই যে একটা হাফ 1 আওয়ার বা 45 মিনিট যদি না করেন, তাহলে সেই দিনের সাথে আরেকটা দিনের পরিষ্কার একটা ডিফারেন্সটা পাওয়া যায়। ভেবে দেখুন, এটা কি ম্যাজিক নয় কি? এটার জন্য এত সায়েন্স, এত বই, বিজ্ঞানীদের এত আবিষ্কার তো কোনো দরকার নেই। আমরা কত অনায়াসে, কত অনায়াসে ঠাকুরকে ধরে সেটা জানতে পেরেছি। আমাদের ভাবনারও কোনো দরকার নেই, আজকে সেগুলি আবিষ্কার করছে, কিন্তু সেগুলি আমরা জানিই না, না জেনেই সেটা মনকে পুষ্ট করে তুলছি। মনের যে একটা পুষ্টতা, সেটা কিন্তু বড় দরকার, কারণ সেই মনটাই হচ্ছে খুব চঞ্চল। চঞ্চল হওয়াটা অস্বাভাবিক নয় কেউ, কারণ আমার চারিপাশে এত কিছু জিনিস আছে সেটা আমাকে প্রভাবিত করছে। কারো হয়তো ধন দেখে আমার হিংসা হচ্ছে, কারো একজন রাস্তায় খেতে পারছে না তাকে দেখে মনে কষ্ট হচ্ছে, একজন অ্যাক্সিডেন্ট করলো তাকে দেখে মনে কষ্ট হচ্ছে। তো এগুলি তো আমি আর আটকাতে পারবো না, সেটাতে আমার তো কন্ট্রোল নেই। যেটাতে আমার কন্ট্রোল, মনটাকে তার ভাবনায় ভাবিয়ে রাখা, প্রত্যেকদিন নাম ধ্যান করে, নিয়মিত প্রার্থনা করে পুষ্ট করে তোলা, মনটাকে ভরপুর করে তোলা, ইষ্ট রঙে রাঙিয়ে তোলা, সেটা তো আমি পারি, এবং সেটাই আমাদের নিয়মিত করা লাগে। আমরা সৃষ্টি বর্দার জীবনেও দেখেছি, তার যতদিন তিনি সশরীরে ছিলেন, বইতে পড়েছি, তিনি অসুস্থ হোক আর যাই হোক সেই নাম ধ্যানটা ভোরে বাদ দেন না। তিনি তাড়াতাড়ি ঘুমাতেন, কারণ তার ভোরে উঠে কয়েক ঘন্টা নাম করতেন। সেই নামের যে কি গুণ, নামের যে কি গুণ, সেটা আমরা নিজেরা করলে নিজেরাই বুঝতে পারি। আমরা যা কিছুই করি না কেন, সেই নাম ধ্যানটা যেন বাদ না যায়, সেটা কিন্তু আমার মনের খোরাক। এবং সেটা যদি সেই ভোরবেলা উঠেই করতে পারি, তাহলে আমার দিনটা কিন্তু খুব চমৎকার হয়। আর সারাদিন এবার আপনি চলতে ফিরতে জবটা করতে থাকেন, নাম করতে থাকেন, কিন্তু ধ্যানটা কিন্তু সেই সকালবেলা করা দরকার, তাইলে কিন্তু আমার দিনটা সুন্দর হয়। আমরা অনেকেই করি, অনেকেই চেষ্টা করি, কিন্তু এই জিনিসটা যেন আমাদের জীবনে একদম, এই যে প্রত্যেকদিন খাবার খাই, ভাত খাই, স্নান করি, বা যাই কিছু আমার দৈনন্দিন কাজ যেগুলি করি, সেটারই মতোই যেন এটা একটা ম্যান্ডেটারি একটা অংশ হয়ে যায়। তাহলে দেখবেন সেই সেই টাইমটাতে আপনি আর ঘুমাতেই পারছেন না, উঠেই নাম ধ্যানে বসে গেলেন, ধ্যানে বসে গেছেন। এটা বারবার এত করে বলছি, আপনারা অনেকেই নিজেদের জীবনে দেখেছেন। তারপরে একটা রিমাইন্ডারের মতো যে এটার কি গুণ।
আজকের এই এই চরম সময়ে, আজকে এখনকার সময়টা দেখেন, সারা বিশ্বে কিরকম অস্থিরতা। আমাদের তো কোনো হাত নেই, কিন্তু পরম দয়ালের কাছে যে আমরা যারা সমর্পণ করেছি, যারা নিয়মিত তার কথাগুলি মেনে চলি, সেই যজন যাজন ইষ্টবিধি সঞ্চার করি, এগুলি করলে কিন্তু মুক্তি পাওয়া যাবে। সামনের দিন আরো খারাপ, তারপরেরটা আরো খারাপ। কারণ খারাপ বলছি এই জন্য, জগৎটা তো নিয়মিত পরিবর্তনশীল। আজকে যা আছে কালকে তা নাই, বা আজকে যা নাই তা কালকে আছে, নিয়মিত পরিবর্তন হচ্ছে। কিন্তু আমরা সেই চিরন্তন যিনি, সনাতন যিনি, যিনি আমার জীবনেশ্বর, তাকে ধরে যেন আমরা সবসময় চলি, এক মুহূর্তটাও যেন সেই তাকে বাদ দিয়ে, প্রত্যেকটা মুহূর্তের মধ্যেই যেন তিনি আমার মধ্যে থাকেন, আমি তাকে বহন করে নিয়ে যাই। যেখানেই থাকি, আমি ঘরে থাকি, আমি বাইরে থাকি, তিনি যে আমার সাথে আছেন সেই অস্তিত্বটা যেন আমি টের পাই। আর তিনি যে আমার সাথে আছেন সেই নামই পুরুষের সাথে যুক্ত হচ্ছে, সেই নাম করতে থাকি। যেখানেই থাকি, যখনই মনে পড়বে, কন্টিনিউয়াস হলে তো ভালো, ভুলে গেলে আবার যখনই মনে পড়বে, সর্বদা আমরা যেন তার সাথে যুক্ত থাকি। দাদারাও মায়েরা, এই যুগটাই এরকম। আরেকটা কথা আমি বলে শেষ করব। আহ আমরা আমাদের যে সমস্ত নিকটবর্তী মন্দির আছে, সেটাতেও যুক্ত থাকলে তার কাজ করার অনেক সুযোগ পাওয়া যায়। দীক্ষাপত্রের কাজ চলছে ভারতবর্ষে। আর আমরা যেন নিয়মিত আচার্য দর্শনে যাই, খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমরা অনেক দূরে থাকি বলে যেতে পারি না, আমাদের কষ্ট হয়। কিন্তু আপনারা যারা যাওয়ার সুযোগ আছে, সামর্থ্য আছে, আমরা যেন নিয়মিত তার দর্শনে যাই। সেখানে গেলেই সেই নিয়ন্ত্রিত পরিবেশে অনেক কিছু শিখতে পারি। ছোট ছোট আচরণ, আমাদের ত্রুটি, আমাদের অদক্ষতা, ওই জায়গায় গেলে অনেক কিছু কিন্তু ধরা পড়ে। তখন সেটা আমরা শোধরানোর যেন চেষ্টা করি। কারণ আমার ত্রুটিটা তো আগে জানতে হবে, নাইলে পরে আমি শুধরাবো কি করে? সেটা যতই আমরা সৎসঙ্গ করি, যতই তার কাজে যুক্ত থাকি, ততই আমার ত্রুটিগুলি ভেসে ওঠে আমার সামনে। কারণ তিনি তো আমার সামনে আয়নার মতো। সেটা থেকে আমরা যতই দূরে থাকি, তখন কিন্তু আমার সেই মোহর মধ্যে, আমার ইগোর মধ্যে থেকে যে আমার ত্রুটি আর আমি দেখতে পাই না। আমরা তখন ভাবি আমি যা করছি সেটাই ঠিক। কিন্তু এমন হতে পারে আমি সারা জীবন যা করেছি তাও ভুল, তা ভুলও হতে পারে। যখনই আমি সেটা বুঝতে পেরেছি, সেটাই যেন আমরা শোধরানোর জন্য যেন চেষ্টা করি। এবং এই যে বললাম, যতই সৎসঙ্গের সাথে যুক্ত থাকবো, ততই নিজের ত্রুটি দেখবো আর সেটা শুধরাবো। আর আমরা যেন নিয়মিত সেই প্রার্থনা, নাম ধ্যান, ইষ্টভৃতি, সস্তৈনী সদাচার তো আছেই, যে তিনটা ফান্ডামেন্টাল, এটা যেন নিয়মিত আমার জীবনের অংশ হয়ে যায়। অনেক কিছু বললাম। আহ আমি আমার আমার বোধ থেকেই বললাম, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ঠাকুরকে সহজভাবে নিয়ে চলার চিন্তা ভাবনা করি, চেষ্টা করি। খুব সিম্পল, এত কমপ্লিকেটেড কিছু নেই, এত গবেষণার কিছু নেই। আমাদের জীবনটা, এটা জীবনের জন্য, জীবনেরই অংশ, এটা ভেবেই যদি থাকেন, আমি ভাত খাই, আমি এই যে একটু আগে বললাম, আমার দৈনন্দিন কাজ যা করি, এটাও সেরকম একটা কাজ। সেই সিম্পল করলে জীবনটাও সিম্পল হবে, সুন্দর হবে, পরমানন্দের হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আর আবারও সশ্রদ্ধ জয়গুরু আর প্রণাম জানাই। জয় গুরু।